আবার সোগো প্রেমিক বেলাল মোদের জগতে ফিরে নতুন করিয়া আজানো হাকিতে ওগো কাবার মিনার পরে নতুন করিয়া আজানো হাকিতে ওগো কাবার মিনার পরে জোরে বলুন সুবহানাল্লাহ। দিয়ে যে মোর পৃথিবীর সপন বলে যে ও দুটি কথা আশিকে রাসূল তুমি বেলাল ওগো তুমি প্রেমের নেতা জোরে বলো সুবহানাল্লাহ। তবু শামসে কাজে ব্যথাতে অবহেলা নাহি করে নবীজি চলে আসেন হযরতে বেলাল উনি আপনার দরজায় দাঁড়িয়ে আছে দরজায় দাঁড়িয়ে থাকা কালীন নবীজি দরজাখানাকে খসাইলেন আর হযরতে বেলাল দেখেন নবীকে আর নবী দেখেন বাবা বেলালকে জোরে বলেন সুবহানাল্লাহ দেখি চলতেছে গো আপনার কত প্রেমের আলাপ চলতেছে বেলাল দেখেন নবীকে নবী দেখেন বেলালকে নবী আমার জেনেও জিজ্ঞাসা করে বাবা ওগো আমার দরজায় তুমি কে বলো বলো কিসের জন্য আসলা বললো আমি হলাম বেলাল কিসের জন্য এসেছো তাড়াতাড়ি বলে দাও হযরতে বেলাল বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমি এই জন্য আসলাম নবী গো এই জন্য আপনার দ্বারস্থ হলাম নবী গো আমি আলকামার মুখে আল্লাহর কোরআনের বাণী শুনলাম আমি আল্লাহর কোরআনের কথা শুনলাম এত ভালো লাগলো রে এত ভালো লাগলো আমি বেলাল আপনার প্রেমে দিওয়ানা হয়ে গেলাম আর আপনার প্রেমে মজে গেলাম হুজুর গো আমাকে দয়া করে ঘুরিয়ে দিবেন না আমাকে ফিরিয়ে দিবেন না নবী গো আপনার হাতে হাত রেখে কলেমা শরীফ পড়ে আমি বেলাল মুসলমান হতে চাই হুজুর আপনার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হব নবী আমার আজ কি হবে কাল কি হবে জানতে পারে কে জান্নাত যাবে জাহান্নাম যাবে নবী বলতে পারেন এ জ্ঞান আল্লাহ দিয়েছে ও আল্লাহ মাকামালাম তাকুন তালাম জোরে বলে নবী গো আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে সবে জানিয়ে দিয়েছে ওরে যাহার প্রেমে মজনু হলে জোরে বলেন আরেকবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ওরে যাহার প্রেমে মজনু হইলে খুদে রব্বানা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা জোরে বলেন নবী কলেমাটা পড়িয়ে দেন বেলাল শোনো তুমি যদি কলেমা পড়ো তাহলে তোমাকে তোমার মালিক বড় অত্যাচার করবে রে তোমাকে বড় আঘাত করবে জুলুম করবে এই জন্য খবরদার কলেমা শরীফ পড়িও না বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার যারা দ্বারস্থ হয়ে যায় তারা যে কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যায় ইয়া নবী গো হুজুর গো আমাকে বেয়াদবি maaf করবে আমি কলেমা না পড়ে আপনার বাড়ি থেকে যাব না আপনার বাড়ি থেকে বের হব না এরকম কথা হযরতে বেলালের
মুখে শুনলেন নবী আমার বেলালকে বলছে, বেলাল বলো গো, তোমাকে জোর করে কলেমা পড়ার কথা বললাম নাকি? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার মুখে কোরআন তেলাওয়াত শুনলাম। হুজুর গো, কোরআনের বাণী শুনে আপনার হাতে হাত দিতে আসলাম নিজের ইচ্ছাতে। ইয়া রাসূলুল্লাহ, একবার কলেমা পড়িয়ে দেন, জানের চাইতে বেশি ভালোবাসবো। মুস্তাফার দারে, মুনাক্কার দারে, মুফাসসার দারে আপনার বেলাল কথা দিয়ে দিলেন। আবু বকর তাড়াতাড়ি শোনো, মেহরবানি করে শোনো রে, যাও তাড়াতাড়ি করে একটা জায়নামাজের পাটিয়া বিছিয়ে দাও, একটা জায়নামাজের চাটাই বিছিয়ে দাও। চাটাই বিছিয়ে দেওয়া হলো। হযরতে বেলালকে নবী বসতে অর্ডার দিলেন। বেলাল কত বড় আদবদার আপনার কিনা, কত বড় সৌভাগ্যবান। নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আপনি আগে বসবেন, তারপর আমি বেলাল বসব। নবী আমার বেলালের কথা শুনে আপনার বাবা আপনার সামনাসামনি বসে গেলেন। ডাইরেক্ট নবীকে বেলাল দেখলেন, সুবহানাল্লাহ। আর নবীজি বেলালকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে। বেলাল এই কলেমা শরীফ পড়বা ঠিকই আছে, কিন্তু একটা কথা মাথায় রাখো বেলাল রে, তোমাকে বড় টর্চারিং করা হবে, তোমাকে বড় অত্যাচার করা হবে, উপরকার চামড়া পর্যন্ত বিনিয়ে নেওয়া হবে, চামড়া পর্যন্ত ছিলে দেওয়া হবে। বেলাল বলো বলো কলেমা পড়বা কিনা? বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জান চলে যায় যাবে, প্রাণ চলে যায় যাবে, আপনার মহব্বতে কমতি হতে দেব না। হুজুর জান চলে যায় যাক, প্রাণ চলে যায় যাক, আপনার মহব্বতের কমতি হতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এরকম প্রেমিক পাওয়া যাবে? এরকম আশিক আছে? নাই। এই জন্য কি বলছে, আবার সগো প্রেমিক বেলাল মোদের জগতে ফিরে, নতুন করে আদান আকিতে হোগ কাবার মিনার পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তব শামসে কাজে ব্যথাতে অবহেলা নাহি করে, সকাল সন্ধ্যা দিবস রজনে বেলাল নাবের সুগান গাহে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বর্গ হতে বারিক তুমি এসো গো আবার ফিরে, নতুন করে আজান হাকিতে ওগো কাবার মিনার পরে, আবার এসো গো প্রেমিক বেলাল মোদের জগতে ফিরে, নতুন করে আজান হাকিতে ওগো কাবার মিনার পরে, নতুন করে আজান হাকিতে আবার সগো প্রেমিক বেলাল মোদের জগতে ফিরে, নতুন
করিয়া আজান হাকিতে ওগো কাবার মিনার পরে নতুন করিয়া আজান হাকিতে ওগো কাবার মিনার পরে জোরে বলুন সুবহানাল্লাহ। দিয়ে যে মোর পৃথিবীর সপর বলে যে ও দুটি কথা আশিকে রাসূল তুমি বেলাল ওগো তুমি প্রেমের নেতা জোরে বলো সুবহানাল্লাহ। তবু শামসে কাজে ব্যথাতে অবহেলা নাহি করে হযরতে হামজা কাতর হালে কে পাথর মারলে তোরা এতিম বলে রে হযরতে হামজা কাতর হালে কে পাথর মারলে তোরা এতে বহলে রক্তের ধারা বহিয়া চলে বাবায়া রক্তের ধারা বহিয়া চলে অশ্রু ধরে নবীর নয়নে সারা ভুবনে আমি দেখি না দই নয়নে আমি দেখি না দই নয়নে তোমার মতো দয়ার নামে সারা ভুবনে তোমার মতো মায়ার নামে সারা ভুবনে বেলাল নবীর দরবার যাবা ঠিক আছে কিন্তু নবী তো ইমানের এবার যাও ওযু গোসল করে নাও জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল গোসল করে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন গোসলের নিয়ম আলাদা ওযুর নিয়ম আলাদা আয় আলকামা তাড়াতাড়ি শোনো গো আমাকে ওযু বানায়া দাও জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হযরতে হাফসে বেলাল টাটকা করে গোসল করে লিয়া ওযু করে লিয়া সুন্নতি লেবাস পরে লিয়া আপনার কিনা আতর আপনার শরমা লাগিয়ে দেয়া হযরতে বেলাল উমাইয়ার বাড়ি থেকে চলে আসে কোথায় যাচ্ছে রে নবীজির কলেমা পড়ার জন্য বাবারা আমার মা বোনের আগো এবার সময় এনে করাও হযরতে বেলালকে উটের ওপরে চড়িয়ে দেওয়া হলো উটের ওপরে বসিয়ে দেওয়া হলো চলে যায় যেতে যেতে অনেক দুর্গম গিরি পথ পাড়ি দিয়া এবার হযরতে বেলাল বললেন ও আলকামা গো বলো বলো আর কত দূর যেতে হবে আর কোথায় গেলে নবীর বাড়ি দেখতে পাওয়া যাবে বেলালের মনে তর সহে না বেলাল যেন ধৈর্য হারিয়ে দিয়েছে বলে খোদা গো এত সুন্দর বাণী আমি বেলাল শুনলাম এটা কোনো কবির কথা নয় এটা কোনো রাইটারের লেখা নয় আল্লাহ গো যার বাণী মওলা গো আমার নবী কত সুন্দর হবে বেলাল চলে যায় আলকামার সাথে নবীর তাল্লাশে এবার বাবা ওই যে একটা পতাকাওয়ালা বাড়ি ওই যে একটা ঝান্ডাওয়ালা বাড়ি ওই বাড়িতে আমার আপনার নবী ভরায় আছে বেলাল ওই দেখো একটা বাড়ি ওখানে নবী আছে তবে খুব খেয়াল নবীর প্রতি বেয়াদবি যেন না হয় আমরা হলে লোকের বাড়ি গিয়ে ভসাম করে দরজায় বাড়ি মারতাম তাই কি না আলকামা বলছে দেখো
আল্লাহ সব গুনাহ মাফ করবে। আল্লাহ নবীর প্রতি যারা দুশ্মনী করবে তাদের মাফ করবে না। এই জন্য আদবটা বজায় রাখবা। হযরতে বেলাল বলছে আলকামা, আমি এক পা তুলে সারা রাত দাঁড়িয়ে থাকা মানুষ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোনোদিন খেতে পাই কোনোদিন পাই না, আমার কোনো টেনশন নাই। তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকো। বেলাল সেই মাগরিবের পর থেকে রাত্রি 12টা হয়ে যাচ্ছে, ভাই এক দরজায় দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? নবী দরজাকে খসাইবে না। হযরতে বেলাল তুই চোখের পানি টস 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 করে আপনার কিনা ধরতে আরম্ভ করলেন। বলে খোদা গো, আল্লাহ গো, আমার বোধহয় কলেমা পড়া হবে না, আমার বোধহয় নবীকে দর্শন করা হবে না। এখনই মালিকের বাড়িতে যেতে হবে, আমাকে কাজে কর্মে লিপ্ত থাকতে হবে। কেন না কাজে কোনোদিন ফাঁকি দিই না। আমি একটা চাকর হইয়া 10টা চাকরের কাজ 2টা হাতে করে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবারা, হযরতে বেলাল সারা রাত ওই নবীর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিচ্ছে বাবা। এবার রহমাতাল লিল আলামিন, দয়ার অবতার, নূরে মুজাসসাম, নবীদের ইমাম সাহেবে কোরআন এক পা দুপা করে যেন বাবা দরজার দিকে আসতে লাগলেন। কেন? ও জানেন নবী আমার যেটা দেখতে পায় দুনিয়া সেটা দেখতে পায় না। নবীজি যেটাই শুনতে পায় গো দুনিয়া সেটা শুনতে পায় না। ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই আলকামা, এই জায়গাটা এত খুশবু করছে কেন? আর করবে না বা কেন? আমার সেন্টওয়ালা খুশবুওয়ালা নবী আসছেন। নবীজি ঘেমে যেতেন। সাহাবীরা বললেন নবীর ঘামকে আমরা আতর বানিয়ে নিতাম। আর এত সেন্ট থাকতো, এত খুশবু থাকতো। আমাদের যে রাস্তা দিয়ে সাহাবী যায় ওই রাস্তাটা মুস্কে আম্বারের চেয়েও খুশবু বাড়ায়। ইস, নবী আসছে আর সেন্টে যেন মহকত আপনার মেতে উঠছে। বেলাল বলছে যার শরীরের সুগন্ধি এত সুন্দর, আমার নবী কত সুন্দর হবে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা, জীবনীতে যদি একটু গজল না হয় জীবনী মেকআপ আসবে না, ঠিক কি না? আচ্ছা রাগ করছেন নাকি? রাগ করেননি? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চেনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আর শুনে বাণী বাবা সুন্দর কাহিনী, আর শুনে বাণী বাবা সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুন নেহার
নাম একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে এখনো কাঁদে অজরে, জোরে বলেন সুবহানাল্লাহ। গাছটা নবীর বিরহে এখনো কাঁদে অজরে, ঝুমে ঝুমে ঝুঁকে ঝুঁকে জানাই যে সালাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। এবার বাবা নবী মুস্তাফা এক পা দুপা করে আগাতে আরম্ভ করলেন। বেলাল বলছেন আমার রহমতের নবী আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রহমতের নবী আসছে। আলকামা গো এবার তুমি দাঁড়িয়ে যাও। এবার হযরত বেলাল বলছেন আলকামা ওই দেখো নবী মুস্তাফা আসছে। সময় একরাম রাদিয়াল্লাহু ইসলাম। এবার আবার এসো গো প্রেমিক বেলাল, মোদের জগতে ফিরে নতুন করে আদান আকিতে হোগ কাবার মিনার পরে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সোগো প্রেমিক বেলাল, মোদের জগতে ফিরে নতুন করে আজান হাকিতে ওগো কাবার মিনার পরে, নতুন করে আজান হাকিতে ওগো কাবার মিনার পরে, জোরে বলুন সুবহানাল্লাহ। দিয়ে যে মোর পৃথিবীর সপর বলে যে ও দুটি কথা, আশিকে রাসূল তুমি বেলাল, ওগো তুমি প্রেমের নেতা, জোরে বলুন